এটা হলো গিরিশবাবুর সাধনার ফল। শ্রোতা শ্রোতা, আপনারা একটু রামকৃষ্ণকে চেনার চেষ্টা করুন না। অনেক তো বই পড়েন, অনেক সিরিয়াল দেখেন, বেকার বেকার সিরিয়ালগুলো বেকার বেকার দেখেন না, কত কত সিরিয়ালের মেয়েগুলো মরে দিচ্ছে, আত্মহত্যা করে দিচ্ছে, ওগুলো দেখবেন কেন? রামকৃষ্ণদেবকে চিনুন, বই কিনুন, পড়ুন না। আর বই না কিনুন, পড়ুন না, কোনো চিন্তা করুন। আপনি রামকৃষ্ণ নামটা চিন্তা করবেন না, করতে করতে সব জানতে পারবেন। এই মূর্খের লেখাপড়ার ডিগ্রি নেই, বেশি দূর পড়াশোনা নেই। আমি শুধু ঠাকুরকে ভাবি আর লিখি, ঠাকুরকে ভাবি আর লিখি, তিনি যা শক্তি দেন। দয়া করে আপনারা কী বলবেন তো? সেবা পরম সাধনম অহংকার নাশস্তু বৈরাগ্যম শারদা নাম এবং প্রকীর্ততে। প্রভুর বিরহে মাতা ঠাকুরানীর হৃদয় নিঃসারিত, বেদনায় শান্তি লাগি। গিরিশবাবু তার মেয়েদের বলেন, তোমরা যাবে, মাকে নাটক শোনাবে, নাটক শোনাবে। কেমন নাটক শোনাবে? তাই নটি গেয়ে গিয়ে শোনাতো। বহু সাধনার গুণে পেয়েছিলাম নরবা দুর্বা দলশ্যামে। সীতা বলছেন, সীতা মাতা সারদাকে শোনাচ্ছেন নটি। বহু সাধন গুণে পেয়েছিলাম নব দুর্বা দলশ্যামে, হারায়েছি বিনা যতনে, ধিক রে এই জীবনে, ধিক ধিক ধিক। সীতা, শ্রী রাধা, বিষ্ণুপ্রিয়া, সুভদা, সারদা, এই তো লীলা শ্রোতা, যুগে যুগে লীলা, যুগে যুগে লীলা শ্রোতা। হ্যাঁ, যেমন মেয়েরা গাইতো দক্ষিণ জনবাড়িতে, কি সুন্দর মা শুনতেন কেমন করে। মাতৃমন্দিরা 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 মাতৃমন্দিরা, সুবিশালমিদম বিশ্বে, সুবিশালম ইদম বিশ্বে, পবিত্র জয়রামবাটি গ্রামে, পবিত্র জয়রামবাটি গ্রামে। সুনির্মল তীর্থ আমোদারা, সত্যম শান্তিম অনন্তরম, মাতৃমন্দিরম মাতৃমন্দিরম। বিশ্বাস মাতৃচরণ মূল, মাতৃচরণ মূল হি শরণ, সেবা পরম সাধনম, অহংকার নাশস্তু বৈরাগ্যম, শারদা নাময়িক প্রকৃতি। হ্যাঁ শ্রোতা, ওই যে বিশ্বনাথ বিবেকানন্দ প্রেমময় শ্রীহরির দর্শন করেছেন তো, অবিরাম প্রেমে গড়াগড়ি, নয়ন জলে মাটি ভেজানো। রামকৃষ্ণদেব গড়াগড়ি যাচ্ছেন, নরেন্দ্র দত্ত গড়াগড়ি যাচ্ছেন গঙ্গার ধারে। হরিনাম বেদান্তে পড়েছেন, রসবৈশ্য, আর এখন রসে ভরা প্রেমে গড়া 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 হরিনাম। নন্দনাথের বাড়িতে দারিদ্রতা আছে, খাবার জুটে না, এদিকে প্রেম 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 প্রেমজনিত প্রিয়জন বিরহরূপী দাবানলে, অর্থাৎ পেটে ক্ষুধার জ্বালায়, হৃদয়ে গুরুদেব লাগি বিরহরূপী দাবানলে পুড়ে মরার মতো।
অন্তঃকরণটা তীব্র সন্তাপ, অন্তরে অতিশয় দুঃখ। সারাটা রাত ধরে বালিশে মুখ গুঁজে গুঁজে কান্না, চোখের জলে গাওয়া হয় আমি অযোগ্য তোমার প্রেম পুষ্পদলে, প্রেম কল্পতরুর আশ্রয়ে আশ্রয়ে মন লেগেছে, মন লেগেছে। তাই তিনি বলছেন, কি বলছেন, মাত্র দু লাইন। আমি যারে खोजी माँ आपने कहा था बिलास खान थोड़ी गाने के लिए लगाओ, बिलास खान थोड़ी लगा दी। কথা কওয়া ভগবান অক্টোবর 1882 খ্রিস্টাব্দ। গত রাত্রে অর্থাৎ 15 অক্টোবরের রাত্রিতে শুধু নরেন ভাবছে মাত্র। 11টা মাসের পরিচয়ে তবু কেন বিরহ সন্তাপ। মাধুরী
অন্তরে মাধুরী। ব্রজ ভাবছেন কি পাগলের পাল্লায় পড়লাম। 11টা মাসের মধ্যে আমার হৃদয়টা দগ্ধ হচ্ছে কেন? এ কি জ্বালাময় যন্ত্রণা। আমি পাগল বামনের কাছে যাই বলে আমার পিতা মাতা সকল অভিভাবক অত্যন্ত খুশি। 11টা মাসে কতদিনই বা তার সঙ্গ লাভ করেছি। যেন আমরা দুইজন অভিন্ন প্রাণ, দুজন যেন আনন্দ সাগরে ডুব দিয়েছি। কিন্তু বাড়িতে এলে পরে এক বিরহের খাদে পড়ে যায়। তখন বলতে ইচ্ছা করে, হে গুরুদেব তমালোকেন কালো হিয়হি। বাড়িতে এলে মনে হয় যেন সর্প দংশন করছে। ওহি দংশ হই মৃতমিব মাম তৎপাদাব্জ দর্শন। এব ভেষজায় সুধানিতৈ জীবয় হে প্রিয়াম মজ্জাও হে প্রিয়াম মে চরণ কমল সেবম করা দস্বামি দশায়তে মম রসহস্তু সত্যম। প্রাতঃকাল সূর্যোদয় হতেই প্রাতঃক্রিয়া না করে দক্ষিণেশ্বরে চলে আসা শ্রোতা অনেক সময় সকাল হতে না হতেই বোঝা যায় সারাটা দিন কেমনে যাবে। আজ যে কিছু একটা মহান উপলব্ধি হবে তারই লক্ষণ দক্ষিণেশ্বরে ফুটে উঠছে। আচ্ছা বলুন তো শ্রোতা, 16ই অক্টোবর ইংরাজি 1882 সালের বিবরণটা আপনাদের কারো একজন হৃদয়ে কোনো চিত্ত মাঝে ফুটে ওঠে? চিত্রটি কেমন লাগে তখন? মানুষ একবার দেখুন না, দেখুন নরেন্দ্রনাথ গড়াগড়ি যাচ্ছেন, হা রাধে বলে ফুৎকার করছে। এই না 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 এই কথা বলা যাবে না। ওরে বাবরি, এখন না ইউটিউবে তো অনেক বেদান্তবাদী শিখেছে, অনেকে আজ শিখেছে। ওরা যদি শুনে যে এক চরম বেদান্তবাদী রাধে বলে কাঁদছে, গঙ্গা তোরে গড়াগড়ি দিচ্ছে, আমাকে শেষ করে দেবে। মিথ্যা কথা বলবে, সাধু মিথ্যা কথা বলে। নরেন্দ্রনাথ গঙ্গা তটে কাঁদছেন, গড়াগড়ি হচ্ছেন, হা রাধে বলে চোখ দুটো লাল হয়ে গেছে। অপরদিকে শ্রীরামকৃষ্ণদেব তিনিও গড়াগড়ি যাচ্ছেন, মাস্টারমশাই শ্রীমৎ তিনিও গড়াগড়ি যাচ্ছেন। রাখাল দুহাত রাধে বলে নাচছে, কাঁদছে, গাইছে।
নরেন্দ্রনাথ গতরাত্রিতে ঘরে ঠাকুরের লাগি কাঁদছিলেন, বিরহের কান্না, প্রাণ যেন কণ্ঠাগত। আর আজ আজ নামামৃত পানে মধুর লীলা স্ফূর্তিতে গড়াগড়ি গড়াগড়ি, সকলে গড়াগড়ি আর কান্না, সকলের নয়নে প্রেম অশ্রু, স্নিগ্ধ ধারা। হাজারে হাজারে লোক গঙ্গা তটে গড়াগড়ি দিচ্ছে, যে আসছে সেই গড়াগড়ি দিচ্ছে। হৃদয়ে আনন্দ ধরি, সবে বলে হরি হরি, দেয় তারা গড়াগড়ি গঙ্গার তটে। ঠাকুর নয়নের মুখে হাত বুলিয়ে দিচ্ছেন, হাত বুলিয়ে দিচ্ছেন, শান্ত করে দিচ্ছেন, শান্ত করে গলায় খোলটা ঝুলিয়ে দিলেন, ঝুলিয়ে দিলেন। শ্রোতা, নরেন দত্তের গলায় খোল, কল্পনা করুন আপনারা, নরেন দত্তের গলায় খোল। এরপর সে কি এক দৃশ্য, সবাই নদিয়ার অনুভূতিতে উল্লাস বিধানে গোরা নাচে রে, গোরা না, আপনারা নিচে নিন, নাচে রে গোরা নাচে রে। তোমাদের কাছে নাচানোর কিছু আছে আজকে? আছে? নেই? কী করে নাচাবে? নাচিয়ে দাও সবাইকে, বলো। भारती जी आइए, भारती जी आइए, नाचिए। रायपुर वाली आ जाओ, आओ नाचो नाचो। गोरा नाचे रे, हरि हरि बोले नाचे रे, हरि हरि बोले नाचे रे। मनोज मनोज नाओ, फोटो नाओ। জামাইরা আসুন, জামাইরা আসুন, ও জামাই, যত জামাই আসুন, নাচুন। জামাই জন্মদিন, নাচুন, আসুন। কোথায় কোথায় গাড়ি?
নাচুন নাচুন, জামাইরা আসুন নাচুন। শোন না, নাচাবো, এখন নাচাবো, এখন নাচাবো। সুন্দর নাচের গানটা আপনাদের পছন্দ, নাচের গানটা এক্ষুনি। হ্যাঁ, শ্রোতা, সূর্যোদয়ে পেচকের মতো, পেঁচার মতো আপনার জড়স হয়ে রইবেন কেন? হ্যাঁ, পাপের অন্ধকার রইবেন না, অন্ধকার কোটরে ঢুকে রইবেন না। এটা হলো প্রেম যুগ, নাম যুগ। নাম করুন, নাম করলেই সব একদম সব হয়ে যাবে। হ্যাঁ, দেখুন জল আর বরফ, জল বরফ হলে পরে ভেদ রয়েছে না, কেমন? তবে কি সেটি ব্রহ্মের উপমা? হ্যাঁ, ছোট বয়সে এইটা অনুভব করতাম, খুব অনুভব করতাম। জগৎ জীবের কষ্ট দেখে ভাবতাম ব্রহ্ম কি করে আনন্দ স্বরূপ হয়, যেখানে জগৎ সকলে এত দুঃখী। আনন্দ, এই আনন্দ নাকি নিত্য, সর্বব্যাপী, সর্বকালীন। তবে এই যে দুঃখটা, এই দুঃখটা কেন? শুনতাম যে ব্রহ্ম আনন্দ ও নিরানন্দের ওপারে, ব্রহ্মের ত্যাগ গ্রহণ, সৎ অসৎ কোনো কিছুই নাই, ভোজ নাই, কিচ্ছু নাই। যখন ভেদাভেদ, সেখানে ক্রিয়া থাকে, ক্রিয়া রইবে। পরম ব্রহ্ম সর্বত্র সমভাবে আছেন, বিদ্যমান আছেন। ভাবতাম, আচ্ছা পরম ব্রহ্মের অবতারণ হয় নাকি, অবতারণ ঘটে নাকি? যিনি দেশকালের দ্বারা স্পৃষ্ট নন, যিনি নিত্য আবির্ভূত হওয়া, অবতার বা নরদেহ ধারণ করা, প্রাকট্য, এসব তো নিরর্থক কথা। আবার শুনছি অবতারবাদও সত্য। এটি হলো খেলা, লীলা মাত্র। জীবের আনন্দ লাগে, এই আনন্দ বিলানোর জন্য জীবের লাগি লীলা, খেলা। হ্যাঁ, তখন কি ভাবলাম, লীলা অর্থাৎ খেলা। জীব জগৎকে সুখী করার জন্য প্রভুকে দুঃখ ভোগ করার জন্য আসতে হয়, আপনারা তো জানেন রামকৃষ্ণদেব কত দুঃখ ভোগ করেছেন। হ্যাঁ, কিন্তু রামকৃষ্ণদেব কী দিয়েছেন? বাণী সুধা। কী দিয়েছেন? টাকা দেননি, পয়সা দেননি, কী দিয়েছেন? কথামৃত, বাণী সুধা। তাহলে আপনারা আজ এক কাজ করুন, হ্যাঁ, নাচুন, আপনারা নাচুন। জামাইগুলো কই আবার? ইমামি, নাচুন। এই সামনে আসুন, ইমামি আসুন। চশমা পকেটে রেখে নিন, চশমা পকেটে ভরে নিন, কষ্ট হবে। নমামি গানটা আজকে আমরা গাইছি আবার নাচার জন্য, কাল সকলে নেচেছেন। যদি পুরো না বাঁচে তো আর তো হবে না প্রোগ্রাম, তাহলে তো আর নাচতে পারবেন না। আপনি সামনে আসুন, জায়গা ছেড়ে দিন, এদিকে আসুন, ওর জায়গা ছিল না। হ্যাঁ, নাচো মা, নাচো, দু হাত তুলে। হ্যাঁ, আপন বলে নাচো। জগৎ গুরু পাদ পঙ্কজ